আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করি আর আপনাদের পাঠানোর প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে আমরা প্রদান করে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মালিক শ্রমিকের সম্পর্ক। আর এই বিষয় সহ আপনাদের পাঠানোগুলোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরুণা আলেমদ্দিন, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট, আমাদের প্রিয় ভাজন ব্যক্তি, শ্রদ্ধা ভাজন ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বারাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন করতে পারেন বিষয় সংশ্লিষ্ট তথা জীবন ঘনিষ্ঠ, আর প্রশ্ন করুন 096060909009 এই নাম্বারে টেলিভিশনের ভলিউম কমিয়ে। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন প্রত্যাশা করছি। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মালিক শ্রমিকের সম্পর্ক। তো প্রথমে আপনার কাছে যে বিষয়টা জিজ্ঞাসা আমাদের, মালিক শ্রমিক পারস্পরিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে যদি ইসলাম কি বলে সেটা আমাদেরকে জানান প্লিজ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। শ্রমের বাজার তো পৃথিবীর শুরু থেকেই আছে। যারা শ্রম দেয়, শ্রমের সেবা দেয়, তারা হলো শ্রমিক। আর যারা এই শ্রমটা নেন তারা সাধারণত মালিক পক্ষ। তাদের ফ্যাক্টরি, কারখানা কিংবা তাদের ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ ইত্যাদি প্রত্যেকটা জায়গায় তো শ্রমের প্রয়োজন আছে। যারা এই শ্রমটা নেন তারাই হলেন মালিক পক্ষ অথবা তারা এমপ্লয়ার, যারা শ্রমিকদেরকে নিয়োগ দিয়ে থাকেন। তো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে শ্রমের বাজার সম্পর্কেও কিন্তু একটা আচরণবিধি কোরআনেও কিছু এসেছে, হাদিসে আরও ব্যাপকভাবে এসেছে। একজন মালিকের পক্ষ থেকে একজন শ্রমিকের কীরকম আচরণ করা দরকার এবং শ্রমিকের অধিকার তিনি কিভাবে সংরক্ষণ করবেন সে ব্যাপারে বেশ কিছু নীতিমালা কোরআনও দিয়েছে, হাদিসও দিয়েছে। আর পাশাপাশি আমরা দেখি যে শ্রমিকদেরও কিছু নীতিমালা আছে। তারা যেহেতু একটা সার্ভিস দিচ্ছে, তাহলে সেখানে আমানতদারি, খেয়ানত না করা এবং সেখানে দক্ষতার সাথে কাজ করা এবং তার এক্সপার্টাইজ থাকা এবং এত কিছু থাকার পরেও তার আরও কিছু এটিকেটস এবং নীতিমালা তাকে এখানে প্রয়োগ করতে হবে, মেনে চলতে হবে। সেগুলো কিন্তু আমরা দেখি কোরআন সুন্নাহর মধ্যে আছে। আমরা দেখি যে সূরা আল কাসাসের 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং শুআয়বের কন্যাদের বিষয়গুলো আলোচনা করেছেন। সেখানে শ্রমের আলোচনা কিন্তু এসেছে। সেখানে যেমন মানে যে একজন কন্যা, শুআয়বের একজন কন্যা মূসা আলাইহিস সালামের কাছে এসে তার শ্রমের বিনিময়ের ব্যাপারে কি বলেছেন সেটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। ওয়াজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, মানে দুই কন্যার একজন একটু লজ্জা বা লাজুকতার সাথে তার কাছে এসে বললেন, কালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, যে আমার বাবা আপনাকে ডাকছেন যেন আপনি আমাদেরকে যে আমাদের পশুগুলোকে পানি খাইয়েছিলেন তার একটা উজরাত, তার একটা পারিশ্রমিক দেওয়ার জন্য বাবা আপনাকে ডাকছেন। দেখেন কি চমৎকার। তার মানে হচ্ছে এই জিনিসটা ঐতিহাসিক এবং সকল ভালো মানুষ এই জিনিসটা করে থাকে, এবং যাতে একজন শ্রমিক তার যোগ্য পারিশ্রমিক পায়, যাতে সে না ঠকে সেটা নিশ্চিত করা, এটা তো মালিক পক্ষ থেকে। মালিক পক্ষের আরও বেশ কিছু কর্তব্য আছে, আমরা ইনশাআল্লাহ সেটা আরও আলোচনা করব। আবার শ্রমিক যখন কাজ করবে তখন তারও কিন্তু বেশ কিছু বিষয় এসে যায়। প্রথমত তার জানাশোনা থাকতে হবে, অর্থাৎ এক্সপার্টাইজ যেটাকে আমরা বলি। জি, এটার সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে দক্ষতা। দক্ষতার সাথে কিন্তু কাজ করতে হবে, কারণ অদক্ষ শ্রমিক সে আমানতদারি রক্ষা করতে পারে না। অদক্ষ শ্রমিক সে শ্রমের মর্যাদাটাও খুব ভালো করে বোঝে না এবং তার আরও কিছু ত্রুটি হতে পারে, সে কাজে ফাঁকি দিতে পারে। যেহেতু অদক্ষ, সে তো
কাজে ফাঁকি দিবেই, তাই না? দিবে, জি। সে সময়টাকে কিন্তু যথেষ্ট পাস সুন্দর করার চেষ্টা করে। হ্যাঁ, পাস করার চেষ্টা করবে। তারপর সে খেয়ানত করার চেষ্টা করবে। সে যেটার যোগ্যতা নেই তারপরে সে কাজটা পেল, হয়তো লবিং করে বা ঘুষ দিয়ে, ফলে সে কি করবে? সে কিন্তু এখানে খেয়ানত করবে, সে গেশ করবে, সে মালিক পক্ষকে প্রতারণা করবে এবং সে যেটার যোগ্য নয় তেমন কিছু এখান থেকে বাগিয়ে নেওয়ার চেষ্টা করবে, যেটাকে গুলুল বলা হয়, ইস্তেগলাল বলা হয় এবং খেয়ানত বলা হয় ইত্যাদি। তো এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা করার জন্য মালিক পক্ষকেও এবং শ্রমিকদেরকেও ইসলাম কিন্তু বেশ কিছু নীতিমালা দিয়েছে। আমরা যদি সময় থাকে তাহলে আমি একটা একটা করে আমরা এক এক করে আসতে চাই আপনার কাছে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন ভাই। ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি জি জি। প্রশ্ন। আমার আমার প্রশ্ন হচ্ছে, ফিতরা বর্তমানে নির্ধারিত সময় কখন? যে সালাতের পরে না আগে? যে ফিতরা সময়টা ফিতরা বন্টনটা ঈদের সালাতের পরে না হবে? সেটা আমি জানতে চাই। আচ্ছা, মানে ফিতরা কখন ইয়া করতে হবে, দেবে। দিবে? বন্টন। ফিতরা বন্টন, জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছি আপনার। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছি, মোহাম্মদ আব্দুল মিয়া। জি। আমি আপনার আজ থেকে 15 বছর আগে জি। আমার একজন মহিলায় আমার বাপ ডাকছিল, বুঝছেন? আমার আনামত 4,000 টাকা আমার দিছিল জমাল, এগুলো আর লাগে, বুঝছেন? জি। আমার সমস্যা হয়েছে আপনার তাই মারা গেছেন, তাহলে আওলাদ কোনো ওইখানে নাই। তখন আমি টাকাটা আমি কি করতাম? আচ্ছা আচ্ছা, তো যিনি আপনাকে বাবা ডাকলেন তিনি কি এখন জীবিত আছেন? ওই টাকাটা আমি কি করণীয়? জি। জি না, মারা গেছেন। আচ্ছা, তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা? তার কোনো আত্মীয় স্বজন আছে? তার কোনো ওয়ারিস আছে কি? এখন বর্তমানে কেউ নাই। ওয়ারিস কেউ নেই। ওকে, ধন্যবাদ আপনাকে। জি না, জি, আপনি দেখতে থাকুন, আমরা জবাব দিবেন কেউ নাই, ইনশাআল্লাহ। তারা এখন বর্তমানে ওকে শেখ, আমরা কথা বলছিলাম আমাদের একজন ভাই ইয়া থেকে একজন ভাই জানতে চেয়েছেন ফিতরার বন্টন সম্পর্কে। আমরা তার আগে আরেকটা টেলিফোনে একবারে আমরা আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন। জি, আমার নাম সীমা, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি, বোন সীমা, প্রশ্ন। জি, আমি মানে ফিতরার ব্যাপারে যে নিজের আত্মীয়কে ফিতরা দেওয়া যাবে কিনা, আর ফিতরা মানে নিজের ধরেন টাকা পয়সা নাই বা আমার কোনো সম্পদ নাই, স্বর্ণ গহনা নাই, জি। এটা কি ফিতরা? তো এটা কি সদকা নাকি এগুলা থাকতে হবে? আর ফিতরা নিজের আত্মীয়কে দেওয়া যাবে কিনা, দরিদ্র আত্মীয়কে? ধন্যবাদ আপনাকে, আমরা প্রশ্ন পেয়েছি। শেখ, আরেকটা প্রশ্ন আছে জি। যে আমার মানে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠের পিঠের মানে হাড্ডি ব্যথা, তো এখানে মলম দেওয়ার পরে সালাত আদায় করলে কোনো সমস্যা হবে? আমরা গতকালকে মনে হয় এই প্রশ্নের জবাবটা দিয়েছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি পড়তে পারবেন। জি, আমরা গতকালকে প্রশ্নের জবাব দিয়েছি। ধন্যবাদ আপনাকে। শেখ, আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো যে একজন বোন বলছেন যে ফিতরা বন্টনের নিয়ম পদ্ধতি জানতে চাচ্ছেন। যে ফিতরা কখন দেবে, সোজাসুজি কথা। জি। ফিতরা দেবে ঈদের আগে, সালাতুল ঈদ উল ফিতরের আগে। ঈদ উল ফিতরের যে সালাদটা আমরা পড়ি তার আগে সাধারণত
সেদিন যারা দিতে চান তারা ভরে দেবেন। আর যদি আগে দিতে চান তাহলে সর্বোচ্চ 48 ঘন্টা আগে দেওয়া যাবে, অর্থাৎ ঈদের সালাতের 48 ঘন্টা আগ থেকে ফিতরা দেওয়া শুরু করা যাবে, যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর যেটাকে বলা হয়। এর দলিল হলো সহিহ বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিতরা এমন সব লোকদেরকে দিতাম যারা সেটা গ্রহণ করত ঈদের 1 দিন বা 2 দিন আগে। ঈদের কয়েকটা জিনিস এখানে, তাহলে ফিতরা তাদেরকে দেওয়া যাবে যারা ফিতরা গ্রহণ করতে প্রস্তুত। অনেকে আমাকে, যেমন কালকেও একজন প্রশ্ন করেছিলেন যে আমি যদি বলি যে এটা ফিতরা তাহলে আমার বোন নেবে না, বোনকে ফিতরা দেওয়া যায় যদি সে দরিদ্র হয়, কিন্তু আমি বলেছি তাহলে এই বোনকে আপনার ফিতরা দেওয়া জায়েজ হবে না। যারা ফিতরা জানলে খাবে না তাদের একটা আত্মমর্যাদা বোধের কারণে, তাহলে আপনি তাদেরকে অপমান কেন করবেন? জি, তাই না? যারা জাকাত খাবে না তাকে ফন্দি করে জাকাত খাওয়ানো যাবে না। যেমন একটা নষ্ট জিনিস খুব সুন্দর করে মডিফাই করে কি আপনি মানুষকে খাওয়াতে পারেন? খাওয়াতে পারেন, এটা ধোঁকাবাজি। জি। অতএব যিনি জাকাত খেতে প্রস্তুত নন, দরিদ্র হওয়ার পরে তাকে জাকাত দেওয়া যাবে না, এটা অন্যায়। যিনি ফিতরা খেতে প্রস্তুত নন তাকে ফিতরা দেওয়া যাবে না, কিন্তু যিনি ফিতরা গ্রহণ করতে, জাকাত গ্রহণ করতে কোনো অবজেকশন নাই, ইচ্ছুক, তাকে আপনি ফিতরা দিতে পারেন। জানায়া দেন, কোনো অসুবিধা নাই, না জানায়া দেন তাতেও কোনো অসুবিধা নাই, কারণ এটা স্পষ্ট যে তিনি ফিতরা নিতে প্রস্তুত। তো এখানে যেটা লক্ষণীয়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাহাবাদের যুগে তারা 1 দিন বা 2 দিন আগে ফিতরা দিতেন। আর কোনো রেওয়ায়েত পাওয়া যাচ্ছে না যে 48 ঘন্টা তারও আগে ফিতরা দেওয়া যায়। আমরা দেখি যে অনেক ভাই বোনেরা বিদেশ থেকে ফিতরার টাকা পাঠান, আমি প্রসঙ্গক্রমে এতটুকু বলে নেই যাতে ক্লিয়ার হয়, এবং তারা আগে ফিতরা বন্টন করে ফেলেন। অনেকে টাকাটাই বন্টন করে ফেলেন, অনেকে খাবার দাবার কিনে বহু আগেই রমজানের শুরুতে বা মাঝামাঝি বন্টন করে ফেলেন। এটা কিন্তু শরিয়া লঙ্ঘন হয়ে যাচ্ছে। আপনাকে একজন যদি টাকা পাঠায় তার ফিতরা বন্টন করার জন্য, তাহলে আপনি 48 ঘন্টা আগে থেকে শুরু করতে পারবেন, তার আগে না। জি, এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে মানে হবে। 48 ঘন্টা আগে তিনি ফিতরা বন্টন করতে পারবেন। জি, ধন্যবাদ। নিজের আপনাকে। ফিতরা হোক আরেকজনের ফিতরা হোক, কিন্তু ধন্যবাদ। তার আগে ফিতরা দেওয়াটা ঠিক বন্টন হবে না। করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ তাহমিদুর রহমান, রাজশাহী থেকে বলছি। জি, কয়েকটা প্রশ্ন করতে যাচ্ছি। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা শহরের মসজিদে আমরা হচ্ছে ফজরের নামাজ রমজান বাদে অন্য সময় হচ্ছে সূর্য ওঠার মানে একটু ফর্সা হওয়ার কিছু আগে নামাজ পড়ি। তো অনেকে বলেন যে এই ওয়াক্তটা মানে এখানে নাকি আওয়াল ওয়াক্তে নামাজ পড়া হচ্ছে না, বা এই সবাদে সব ওয়াক্তে নাকি আমরা লেট নামাজ পড়ি, এভাবে সবাই বলেন। আবার কোন একটা বই পড়েছি যে ফর্সা করে নামাজ পড়া নাকি মুস্তাহাব। তো আমি জানতে চাচ্ছি আসলে এটা কি, বা যারা এটা বলেন যে লেট করে নামাজ পড়া বা বলেন যে ঠিকই আছে, এই দুইটার মধ্যে কোনটা সঠিক, বা এটা একটু শাইখের কাছে জানতে চাচ্ছি। জি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মেহেদি পায়ে মেহেদি দেওয়া এটা উচিত না উচিত নয়। আর আরেকটা শেষ প্রশ্ন হচ্ছে যে শাইখ, যে এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা ইসলাম খেলাফত প্রতিষ্ঠার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ ভাইজান আপনাকে। শেখ, আমরা এবারে যে প্রশ্নটা জানতে চাচ্ছি, আমাদের বোন সীমা তিনি প্রশ্ন করেছেন নিজের আত্মীয় স্বজনকে ফিতরা দেওয়া যাবে কিনা। যাবে। আত্মীয় স্বজনকে যদি তারা দরিদ্র হয়, মিসকিন হয়, কারণ ফিতরা তো হচ্ছে মিসকিনদের হক, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তু'মাতান লিল মাসাকিন। আবু দাউদে সে বিখ্যাত হাদিস, তুহরাতান লিস সায়েম ও তু'মাতান লিল মাসাকিন, দুটো উদ্দেশ্য। একটা হলো মিসকিনদেরকে খাবার প্রোভাইড করা। তাহলে মিসকিনদের মধ্যে যদি আত্মীয় হয় তাহলে তাদের অধিকার বেশি, তাদেরকে দেওয়া যাবে। অন্যদেরকেও যদি কেউ দিতে চান তাতেও দেওয়া যাবে। কিন্তু আত্মীয়দেরকে, যেটা আমি বলেছি যে আত্মীয়দেরকে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তারা কি ফিতরা নেওয়ার জন্য প্রস্তুত কিনা। কারণ অনেককে দেখলাম যে আত্মীয়দেরকে বলে দিচ্ছে না যে এটা ফিতরা, তারা এমনভাবে দিচ্ছে যে আমি আপনাকে হাদিয়া দিচ্ছি। তো ফিতরা কেন হাদিয়া দিবেন? আপনি হাদিয়া দেন নিজের টাকা থেকে। আপনি একটা লোককে ফিতরা সে নিতে চাচ্ছে না, নিলে অপমানিত বোধ করবে, আপনি তাকে গোপন রেখে কেন দিচ্ছেন? এবং জোর করার তো কোনো সুযোগ না, আপনি তাকে যে ইমপ্রেশনটা ছড়াতে চাচ্ছেন যে দেখো আমি তোমার প্রতি খুব সহানুভূতিশীল, তোমাকে সাহায্য করতে চাচ্ছি, আমি তোমাকে হাদিয়া দিচ্ছি, তাহলে হাদিয়া থেকে দেন, আপনার নিজের ইনকাম থেকে দেন। জি, ধন্যবাদ শেখ। ফিতরা কার উপর ফরজ?
বোনের আরেকটি প্রশ্ন ছিল। হ্যাঁ, এটা তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে কিন্তু একদম স্পষ্ট এসছে, বুখারীর হাদিস, যে ফিতরা হচ্ছে প্রত্যেক মুসলিম আকেল বালেগ, ছোট বড়, পুরুষ নারী, বৃদ্ধ, মানে তরুণ, সবার উপরে ফিতরা ফরজ। তার মানে হচ্ছে ফিতরা, যাকাতুল ফিতর যেটাকে আমরা বলি, সেটা ইভেন ছোট বাচ্চার উপরেও ফরজ। ছোট বাচ্চা এখানে মানে যদি কেউ বালেগ না হয় তাহলে তার ফিতরা দিতে হবে এমন না। তাহলে ফিতরা কে দিবে? ফিতরা দিবে অভিভাবক, বাবা। তিনি তার হাউস হোল্ডে যারা আছে, বাবা, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, তার মা বাবা, সবার পক্ষ থেকে ফিতরা দিবেন। যে সন্তানটা আজকে যেমন রোজা থাকতে ঈদের চাঁদ ওঠে নাই, তার আগে জন্মগ্রহণ করেছে, তারও ফিতরা দিতে হবে। কিন্তু যদি ঈদের চাঁদ উঠে যাওয়ার পরে কেউ জন্মগ্রহণ করে তাহলে তার ফিতরা দিতে হবে না। জি, ধন্যবাদ শেখ আপনাকে। আমরা বোন আরেকটি প্রশ্ন করেছিল, সেটি হলো, আমরা সেই প্রশ্নটা আমরা নিতে পারছি না, গতকালকে আমরা জবাব দিয়েছি। রাজশাহী থেকে শাহরিয়ার প্রশ্ন করেছেন যে রমজান মাসে ফজরের সালাতটা খুব আর্লি পড়া হয়, কিন্তু অন্য মাসগুলোতে দেরিতে করে পড়া হয়। তো প্রথম কথা হচ্ছে যে সহিহ বুখারী সহ অনেকগুলো হাদিস থেকে যেটা আমরা পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বছরই ফজরের সালাতটা আর্লিতে পড়েছিলেন, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পরে 20-25 মিনিট পরে তিনি জামাতে দাঁড়িয়ে যেতেন। জি, ওয়াক্ত হওয়ার পরে তিনি যেটা পড়তেন সেটা হলো ফজরের 2 রাকাত সুন্নাহ, তারপরে কখনো 15 মিনিট, কখনো 20 মিনিট, কখনো 25 মিনিট, কখনো 22 মিনিট পরে তিনি জামাতে দাঁড়াতেন। আর এই আমলটাই হারামাইনে এখনও প্রচলিত আছে। আমরা হারামাইনে দেখি 20 থেকে সর্বোচ্চ 25 মিনিটের মধ্যে জামাত দাঁড়িয়ে যায়। তখনও চারিদিকে অন্ধকার, গুটগুটে অন্ধকার, কিন্তু সবে সাদেক প্রকাশ পেয়েছে। আচ্ছা, এখন যেটা তিনি প্রশ্ন করেছিলেন যে একটু ফর্সা, আকাশ ফর্সা হওয়ার পরে আদায় করাটা কি খুব খারাপ জিনিস? উত্তর হচ্ছে যে না, মোটেই খারাপ জিনিস না, সেটা শরীয়তে অ্যালাউড। সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজর পড়া যায়। আর যেটা তিনি বলেছেন, প্রশ্ন করেছেন যে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশ একটু ফর্সা হলে ফজর সালাত পড়াটা উত্তম বলেছেন, এবং বলছেন আ'যামু লিল আজর আফসিরু বিল ফজর আসফিরু বিল ফজর ফাইন্নাহু আ'যামু লিল আজর। তোমরা একটু ফর্সা হয়ে যাওয়ার পরে ফজর পড়ো, তাহলে এটা সওয়াবের জন্য অধিক উপযোগী। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই হাদিসটা শুদ্ধ। তো এই হাদিসের উপর ভিত্তি করে আমি সৌদি আরবের কিছু শাইখদেরকে দেখেছি এই মতটা ফলো করতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার ফলোয়াররা এই মতটা ফলো করেন। তারা ওয়াক্তের মধ্যে নামাজ পড়েন। তাহলে তাদের মিস হচ্ছে, এটা কি মিস হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ যে আমলটা করতেন, আউয়াল ওয়াক্তে ফজর পড়া, সেটা তাদের মিস হচ্ছে। আর সেটা হচ্ছে মুস্তাহাব। তাহলে মুস্তাহাব মিস হচ্ছে, বড় কোনো প্রবলেম মিস হচ্ছে না। যারা বলছেন যে ফজর নামাজ একটু ফর্সা হওয়ার পরে পড়লে, ওয়াক্তের মধ্যে পড়লে এটা লেট হয়ে যায়, এটা শুদ্ধ নয়। আসলে ওয়াক্তের মধ্যে পড়াটা, এটাকে তাখির করাটা বলাটা ঠিক না। তাখির হচ্ছে তাখির আন ওয়াক্তিস সালাহ, সালাতের ওয়াক্ত পাস হয়ে যাওয়ার পরে যদি কেউ সালাত পড়েন ওয়াক্ত চলে যাওয়ার পরে, এটা হচ্ছে তাখির এবং ডিলে করা। এটা শরীয়তে নিষিদ্ধ এবং এটা শরীয়তে খুবই নিন্দিত একটি কাজ। ইচ্ছাকৃতভাবে ডিলে করা যাবে না। হ্যাঁ, কিন্তু আউয়াল ওয়াক্তে না পড়ার পরে পরের ওয়াক্ত পড়ার মধ্যে কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, শুধু তার মুস্তাহাব ওয়াক্তটা মিস হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এজাজ আহমেদ মিরপুর থেকে বলছিলাম। জি, ফিরোজ ভাই, আপনারা কিভাবে নেবেন আজকে যে অতিথি উনি সবসময় শুনি, উনি অনেক জ্ঞানী। গত পরশু দিনে যে আপনারা যে মৃত্যু পরবর্তী যে আলাপ করেছিলেন, সেখানে জানাজার সময় 17 মিনিটের সময় বলা হয়েছিল মহিলারা থাকবে বুকের সোজা, মহিলার জানাজা হলে থাকবে বুকের সোজা এবং পুরুষ হলে মধ্যে। তারপরে 30 মিনিটের সময় আবার এই প্রসঙ্গ উঠলে হুজুর বলেছেন যে মহিলা হলে থাকবে মাঝামাঝি, পুরুষ হলে থাকবে মাথা বরাবর। আপনারা কাইন্ডলি বিষয়টা দেখতে পারেন ইউটিউবে, আমি বিষয়টা যাচাই করে দেখেছি। এটা একটু কাইন্ডলি যদি মানে খোলাসা করতে একটু ভালো হতো আর কি। কারণ জি জি এজাজ ভাই, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, এজাজ ভাই আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, আবার আলোচনা করব।
আরেকটি প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। আমি প্রশ্ন করতে চাইছিলাম, আমরা তো সব সময় বিতির নামাজের মাঝ বৈঠকে আমরা তাশাহুদ পাঠ করি। যে আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। তো এখন অনেকে বলতেছে যে আসলে মাঝ বৈঠকের বিতির নামাজের মাঝ বৈঠকে তাশাহুদ পড়াটা প্রয়োজন না, এটার বিধান কি? আসলে না পড়াটা উত্তম নাকি পড়াটা উত্তম? এটা আর কি আমি জানার জন্য এই প্রশ্নটা ছিল আমার। আমি জি, ধন্যবাদ। মানে ভিতরের সালাতে আপনার যে দোয়াটার কথা বলছেন সেটা পড়া উত্তম না, না এই তো? জি জি, তাশাহুদ তো পড়তে হয়। 2 রাকাত 4 রাকাত অথবা 3 রাকাত নামাজে মাঝ বৈঠকে তো আমরা তাশাহুদ পাঠ করি, তাই না? জি জি জি। তো এখানে যে অনেকে বলে তাশাহুদ পড়া লাগবে না, বিতির নামাজে 2 রাকাত নামাজের পর যে তাশাহুদ পাঠ করা ওটা লাগবে না, আসলে এটা কি? ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমাদের আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন। আমি নওগাঁ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ হাবিবুল বাশার। হাবিবুল বাশার, প্রশ্ন। আমার প্রশ্ন হলো, প্রথম কি ধূমপান করলে কি 40 দিন নামাজ কবুল হবে না? জি, জি। দ্বিতীয় প্রশ্ন হলো আমার প্রথম প্রশ্নটা আরেকবার করবেন। প্রশ্ন হলো, ধূমপান করলে কি 40 দিন নামাজ কবুল হবে না? ধূমপানে, জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার মানে ঘন ঘন প্রস্রাবের সমস্যা আছে। আমি প্রস্রাবের আমার প্রস্রাব করতে দেরি হয়, আবার মাঝে মধ্যে আমার টিস্যু ইউজ করার পরও আমার প্রস্রাব বের হয়ে যায়। এত এমন অবস্থায় প্রতিবার নামাজ পড়ার সময় আমার এরকম অবস্থা হয়। এখন আমি কি করব? সলিউশন বললেন না। ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রস্তাবের এই জবাবগুলো আমরা একাধিকবার দিয়েছি, আমরা আজকে আবারও দিতে চাই। প্রিয় দর্শক, একজন দর্শক আছেন, আমরা তার টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজানুর রহমান বলতেছি ঢাকা থেকে। আমার প্রশ্নটা বলবো? জি প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি আমাদের ভেতরে নামাজ আমাদের এখানে মানে 2 বৈঠকে এবং 2 বার আল্লাহু আকবার বলে আমরা ঠিক করি, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে আমি দেখলাম ওখানে 3 রাকাত পরে বা 2 রাকাত প্রথম পরে, তারপর 1 রাকাত পরে দাঁড়িয়ে দোয়া কুনুতটা বলে। এখন কোনটা ঠিক হবে? এবং আমি একটা হাদিস দেখলাম বুখারী শরীফ বা মুসলিম শরীফে, ওখানে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 3 রাকাত পড়তেন, 5 রাকাত পড়তেন, 7 রাকাত, 9 রাকাত পড়তেন, কিন্তু এক ইসে পড়তেন, এক বৈঠকে পড়তেন, অথবা 2 রাকাত প্রথম পরে তারপর এক রাকাত। কোনটা ঠিক? আমরা কোনটা ফলো করব? ধন্যবাদ ভাইজান। আমরা আজকে ভেতরে সালাত নিয়ে আজকে কথা বলতে চাই। অনেকেই প্রশ্নটা করেছেন। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন। তাদের উপর যাকাত দেওয়া ফরজ। নিজের ভাই আছে যারা। প্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন, আমরা একে করে প্রশ্নের জবাবগুলো দিচ্ছি। শেখ, এবার আমরা আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, পায়ে মেহেদি দেয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই যদি সেটা সাধারণত পায়তকে মেহেদি দেয় না, কিন্তু যদি তার কোনো রোগের কারণে, কারণ মেহেদি তো খুবই উপকারী একটা পাতা, এর চাও খাওয়া যায়। জি, আমি দেখেছি অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মেহেদি পাতা শুকিয়ে চা খান। জি। যাই হোক, সাধারণত মেহেদির রংটা মেয়েরা ব্যবহার করে তাদের একটু হয়তো সাজগোজের জন্য, আর পুরুষরা তাদের দাড়িতে অথবা চুলে ব্যবহার করতে পারে। পুরুষরা কিন্তু সাজগোজের জন্য ব্যবহার করবে না। আর পায়ে ব্যবহারটা মেয়েরাও হয়তো করতে পারে, কিন্তু মনে রাখতে হবে মেয়েদের এই সাজগোজগুলো একটু তাকে একটু আবৃত করে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হাতে, শরীরের কোনো জায়গায় অথবা পায়ে, হাঁটুতে মেহেদি ব্যবহারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। ধন্যবাদ শেখ। আমাদেরকে এসএস ভাই প্রশ্ন করেছেন, মহিলাদের সলাতে জানাজা আদায় করার সময় আমরা দাঁড়ানোর বিষয়ে বলেছিলাম, পুরুষদের সময় এভাবে দাঁড়াবে, মহিলাদের সময় সেভাবে দাঁড়াবে। এই কথাটা যদি আপনি আরেকবার। জি, আমি একটু ক্লিয়ার করছি। মানে মনে রাখতে হবে যে সর্বশেষ আলোচনাটাই হচ্ছে প্রণিধানযোগ্য। অনেক সময় বলার সময় যদি আমাদের কোনো সাবকাতুল লিসান বা ত্রুটি হয়ে যায়,
আমরা সেটাকে পরবর্তী বলার সময় সংশোধন করে নেই। আর মানুষের তো কিছু ত্রুটি হতেই পারে, তাই না? জি। এক্ষেত্রে যেটা প্রণিধানযোগ্য, শেখ বিন বাজ রাহমাহুল্লাহর ফতোয়া রয়েছে এবং আরও উচ্চ ওলামা পরিষদের ফতোয়া রয়েছে সৌদি আরবের, আমাদের অনেক ওলামাদেরও ডিসকাশন আছে। তো এক্ষেত্রে প্রণিধানযোগ্য হচ্ছে পুরুষদের মাথার কাছে ইমাম সাহেব সে বরাবর দাঁড়াবেন, আর মেয়েদের যেটা আমরা বলেছি কোমর বা তার দেহের মাঝ বরাবর, বুক থেকে কোমর এই জায়গাটা বরাবর, কেউ কেউ ওয়াসাতাল মারআ বলেছেন। ওয়াসাতাল মারআ হচ্ছে মিডল অফ দ্য মানে যে মৃত ব্যক্তি, মাইয়েতা মহিলারা হলেন মাইয়েতা, তো মাইয়েতার মিডলে। তো এখন এই মিডলে একটু একটু যদি পরিবর্তন হয় তাতে অসুবিধা নেই, হয়তো কোমরের একটু আগে বা ঠিক কোমর বরাবর বা বুকের কাছাকাছি এই জায়গাটা তার মিডল হিসাবে গণ্য হয়, সেই জায়গাটা দাঁড়ানো যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ভিতরে সালাতে আজকে দুটি প্রশ্ন পেয়েছি আমরা, দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ে এবং না পড়েনি। আপনি যে টোটালি যে আমাদেরকে ভিতরের সালাত পড়ার যে নিয়মটা বলে। ভিতরের সালাতে লাস্টেও আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, তারা আসলে জানতে চান কোনটা অধিক সুন্নাহ সম্মত। তো এখানে আমরা বলি যে ফিকহি ইখতিলাফগুলো কিন্তু বিভিন্ন মাযহাবে আছে। তো প্রত্যেক মাযহাবের যারা অনুসারী তারা তো তাদের মতো মানে পালন করবে। তবে এক্ষেত্রে আমরা আরও একটা আলোচনা করেছিলাম যে আমাদের কাছে সবচেয়ে প্রতিধানযোগ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা কি, আসলে রাসূল কিভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেটা বলেছেন বা করেছেন সেটা আমাদের জন্য মোস্ট রেকমেন্ডেড। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেতের নামাজের পদ্ধতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে তিনি এক রাকাত পড়েছেন। এর অনেক দলিল আছে, সহিহ বুখারীতে দলিল, সাল্লা রাকাতান তুতিরু লাহুমা কাদ সাল্লা, রাতের নামাজ হচ্ছে দুরাকাত করে পড়তে থাকবে, শেষে যখন প্রত্যুষ হয়ে যায়, ভোর হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে, তখন এক রাকাত হলেও যেন পড়ে নেয়। এছাড়া সুনানের গ্রন্থগুলোতেও কিন্তু আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত করে পড়ে এক রাকাত আলাদা পড়েছেন, তার দলিল আছে। তাহলে বোঝা গেল এটা একটা ভ্যালিড পদ্ধতি। সেকেন্ড হচ্ছে 3 রাকাত একসাথে পড়া। আমাদের এক ভাই অবশ্য প্রশ্ন বলেছেন, তিনি দেখেছেন এবং এটা সত্য যে একসাথে 3 রাকাত পড়া যায়, একসাথে 5 রাকাত পড়া যায়, একসাথে 7 রাকাত পড়া যায় এবং এক নাগাড়ে 2 সালামে 9 রাকাত পর্যন্ত পড়া যায়। তো এখানে যেটা আমরা দেখি যে 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, এই 3টা পদ্ধতির ক্ষেত্রে সে শুধু শেষ রাকাতে বসবে, এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ পদ্ধতি। 3 রাকাত পড়লে বসবে শেষ রাকাতে, দ্বিতীয় রাকাতে বসবে না, তাহলে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার প্রয়োজন নাই। কিন্তু এটা একটা ফিকহি মত আছে, এটা আমাদের দেশে বহুল প্রচলিত এবং আমাদের সাধারণ মানুষ, কিন্তু যেটা আমরা অনেকগুলো রায়াত পাই সেখানে একসাথে এক নাগাড়ে শেষ রাকাতে বসার কথা বলা হয়েছে। তারপরে 5 রাকাতের ক্ষেত্রেও দ্বিতীয় চতুর্থ রাকাতে না বসে পঞ্চম রাকাতে বসার কথা বলা হয়েছে এবং 7 রাকাতের সময় দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ রাকাতে না বসে সপ্তম রাকাতে বসার কথা বলা হয়েছে। আর 9 রাকাত পড়ার ক্ষেত্রে এখানে রেওয়ায়তটা একটু ভিন্ন, এখানে অষ্টম রাকাতে বসে তাশাহুদ পড়ে নবম রাকাতে উঠবে এবং আগের মতোই শেষ রাকাতটা পড়বে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে কিভাবে কুনুতটা পড়বে, কুনুতটা ইচ্ছে করলে রুকুর আগেও পড়া যায়, যেটা আমাদের দেশে সবাই পড়ে, কিন্তু এখানে একটু পার্থক্য এতটুকু আছে যে সবাই আল্লাহু আকবার বলে কুনুতটা পড়ে। এখানে রফুল ইয়াদাইন, এটাকে বলা হয় রফুল ইয়াদাইন। তাহলে কুনুত পড়ার আগে রফুল ইয়াদাইনের একটা রেওয়ায়ত কিন্তু আছে। এখন রফুল ইয়াদাইন কি এইটা নাকি এইটা, এটা নিয়ে ইখতিলাফ। আমরা অনেক আলেমকে দেখি তারা রফুল ইয়াদাইন বলতে, যেহেতু সব রফুল ইয়াদাইন নামাজের শুরুতে রুকুর আগে এভাবে রফুল ইয়াদাইন করা হয়, তারা মনে করেছেন কুনুতের আগের রফুল ইয়াদাইন হচ্ছে এইভাবে করা। কিন্তু আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস পাই যেখানে কুনুত তো দোয়ার আগে রফুল ইয়াদাইন হবে এইভাবে। অতএব এটাই বেশি গ্রহণযোগ্য এবং অনেক সাহাবাদের কাছ থেকে কুনুতে হাত উঠানোর যে দোয়াটা আছে রফুল ইয়াদাইন, সেটা এটাকে ইন্ডিকেট করা হয়েছে। অতএব আমরা সেটা করতে পারি। এক, কুনুত ইচ্ছে করলে রুকুর পরেও করা যায়, এটা এই রেওয়ায়তগুলো আছে যে রুকুতে গিয়ে রুকু থেকে আল্লাহু আকবার বলে উঠে
তারপরে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত অথবা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, যে কোনো দোয়া পড়া যায় অথবা দুটো পড়া যায়। তো উনি হারামাইনের কথা বলেছেন। হারামাইনের মধ্যেও আমরা দীর্ঘদিন পড়েছি, যখন মদিনা ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনা করেছি প্রায় 16 বছর, আমরা 16টা রমজান সেখানে পেয়েছি আলহামদুলিল্লাহ। সেখানে তো উলামায়ে কেরাম আপনারা দেখেছেন, ইমামরা সাধারণ ব্যক্তি নন, তারা অত্যন্ত প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি এবং তারা অধিকাংশ সময়ে বড় ইসলামিক স্কলার, ইউনিভার্সিটির প্রফেসর। আমরা আলী আব্দুর রহমান হুদাইফিকে আমাদের মাদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর হিসাবে পেয়েছি। তারপরে শেখ সুবাইতি, উনিও, এরকম বড় বড় ইমাম যারা আছেন হারামাইনে, তারা অধিকাংশই ছিলেন হয় উম্মুল কুরা ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটি অথবা কুল্লিয়াতুল মুআল্লিমিন, যেটা মদিনার কুল্লিয়াতুল মুআল্লিমিন, অথবা অন্য কোনো ইউনিভার্সিটি, জামিয়াতুত তাইবা, এই ধরনের ইউনিভার্সিটিগুলোর প্রফেসর তারা আছেন। এটা তাদের প্রোফাইলে গেলে আমরা দেখতে পাবো। তো তারা তাহকিক করেই আসলে জিনিসগুলো পড়ান। তো আমাদেরও আমরা সে কথাই আমরা রেকমেন্ড করব। আমরা কোনো ব্যক্তির উপরে কোনো তহমত আরোপ করব না, বরং বলবো যে যেমন বুঝতে পেরেছেন আমল করুন, কিন্তু সবারই প্রচেষ্টা থাকবে যেন সবচেয়ে বিশুদ্ধ আমল করতে পারি, এবং বিশুদ্ধ আমল হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা রেকমেন্ড করেছেন। জি, ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছিলাম কাপড় থেকে মিস করে করুন। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে শবে কদর শেষ দশকের বেজোড় রাত্রি থেকে খুঁজতে বলা হয়েছে। জি, তো সেই ক্ষেত্রে আজকে যদি সৌদি আরব 21 রোজা হয়, তাহলে আমাদের বাংলাদেশে হবে 20 রোজা। জি, সেই ক্ষেত্রে আমাদের বেজোড় তো আমরা 1 ঘন্টা পাচ্ছি আর 1 ঘন্টা পাচ্ছি না। জি জি, আমার 2 নম্বর প্রশ্ন যে শবে কদরের রাত্রে কুরআন নাযিল হয়েছিল। আমরা সাধারণত জানি যে 23 বছর যাবত ওহী নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। জি, তবে শবে কদরের রাত্রে কুরআন নাযিল হয়েছে, এটা কি শুরু হয়েছিল না শেষ হয়েছিল? ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমার অনেকদিন আগে বিয়ে হয়েছিল। বিয়ে হলে আমার ঘরে একটা ছেলে আছে, তা আমার সেই স্বামীর সাথে থাকা হয়ে গেছে। তা আমার সাথে একটা ছেলে হলো, সেই ছেলের পুরান অধা করে বলতে আমি তোমাকে কোনোদিন বলবো না, এরকম করে গান করে আমার সংসার ভেঙেছে। এখন সে চলে গেছে, এখন সে আমার সাথে দোকান পরে আমি আরেকটা বিয়ে করছি, পরে আমি একটা ছেলে হয়েছে, এখন সংসার করতেছি। এখন স্বপ্নে আমি সেই স্বামী দেখেছি। এখন এই ক্ষেত্রে কি, এখন যে আমার সাথে পুরান অধা করছে, অধা করছে, আমি তোমার সাথে বেইমানি করবো না, আমি তোমার বিয়ে করবো কোনোদিন বেইমানি করবো না, পরে সে আমার সাথে বেইমানি করে চলে যাবে, তার কি কোনো কিছু হবে না? বেঈমানির শাস্তি নাকি? ধন্যবাদ আপনাকে শেখ। এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা রাখতে চাই, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, ঘন ঘন প্রস্রাব হয় একজন ভাইয়ের, আমরা এই বিষয়ে আলোচনা করেছি। হ্যাঁ, এটা বলেছে প্রত্যেক ওয়াক্তে উনি একবার করে ওযু করবেন, যেহেতু তার বারবার প্রস্রাবের ফোঁটা পড়ে। যদি সেটা ঘন ঘন বলতে তিনি বলতেছেন প্রতি ঘন্টায় একবার, আধা ঘন্টা একবার, তাহলে হবে না। এটা যদি একটু পরপরই তার এর উপর কোনো দখল নেই এবং নিয়ন্ত্রণ নেই, ফলে একটু পরপরই তার প্রস্রাব বের হচ্ছে, তাহলে তিনি একবারই ওযু করবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ধূমপান করলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, এমন একটি কথা তিনি শুনেছেন। না না না, এমন কিছু আসলে বিশুদ্ধভাবে নেই। 40 দিন ইবাদত কবুল হয় না, এটা যদি কোনো ব্যক্তি কোনো জ্যোতিষের কাছে যায় অথবা কোনো গণকের কথাকে বিশ্বাস করে, হ্যাঁ, তখন তার ঈমানের বিষয়ে, তখন তার ঈমানই তো, এটা তো প্রথম হচ্ছে কুফরি। কোনো কোনো বর্ণনা এসছে এটা হলে সে কুফরি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হলো তার উপর কুফরি করলো, তারপর তার 40 দিনের ইবাদত কবুল হবে না, কারণ ঈমানটা তো চলে যায়, তাকে আবার তওবা করে ফিরে আসতে হবে, তাই না? কিন্তু ধূমপান তো একটা গুনাহের কাজ, কবিরা গুনাহ। জি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ,
মানুষকে প্রতারণা করা কবিরা গুনাহ, আরেকজনের হক নষ্ট করা কবিরা গুনাহ। তো এখন যদি একজন বলে যে আমি একজনকে ঠকাইলাম, হক নষ্ট করলো, এখন নামাজ ছেড়ে দিবে, আমল করবে না, কেমন লাইল সিয়াম সব ছেড়ে দিবে? মানে এটা খুব অদ্ভুত ব্যাপার। মানে ধূমপান একটি কবিরা গুনাহ, এটাতে 40 দিনে ইবাদত কবুল হবে না এমন কোনো বিধান ইসলামে নেই। এটা ইবাদত কবুল হওয়া না হওয়ার সাথে ধূমপানের কোনো সম্পর্ক নেই, বরং এটা একটা কবিরা গুনাহ যেটা থেকে তাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। তবে ধূমপান হারাম, এবং এটা থেকে তওবা করে ফিরে আসতে হবে। জি, ধন্যবাদ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদপুর তেমিজুর রহমান। জি, প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে লাইলাতুল কদর নামাজ পড়ার জন্য বিশেষ কোনো সূরা আছে কিনা? যেমন আমি যে পড়তে নামাজ পড়ি, হুজুর বললেন কি যে প্রথম রাকাতে লাইলাতুল সূরা কদর পড়ে পরের রাকাতে কুল হলো সূরা ইখলাস তিনবার পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। এটা কতটুকু আসলে ভিত্তি আছে? ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, লাইলাতুল কদরের জোর বেজোরের খেলা, কারো জন্য জোর, কারো জন্য বেজোর, তাহলে আমরা কোন রাত্রিটিকে? আমাদের জন্য এটা নিয়ে চিন্তার কোনো কারণই নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন সবগুলো আমলে দিতে হবে, আমাদের সবগুলো নিয়ে একসাথে কাজ করতে হবে। আপনি একটা নিয়ে বসে থাকলে তো হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদানের শেষ 10 রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজো। এটা হলো মানে সবচেয়ে ব্রড এবং সবচেয়ে বড় মূলনীতি। আপনি এই মূলনীতির মধ্যে থাকেন। আচ্ছা, এখন যে হাদিসগুলোতে এসছে তাহাররাও লাইলাতুল কদর ফিল ভিতর মিনাল আশরিল আওয়াখির, শেষ 10 রাত্রির বিজয়গুলোতে খোঁজো, তাহলে বোঝা যাচ্ছে যে তার সম্ভাবনা একটু বেশি। তা আমার তো সমস্যা নেই। সম্ভাবনা বেশি হওয়ার অর্থ হচ্ছে যদি 10 দিনের মধ্যে 7 দিনই হচ্ছে বিজয় রাত্রি, তার 3 দিন বিজয় রাত্রিতে হতে পারে, এটা তো সম্ভাবনা বলে এটাকে। জি জি, মানে বিজয় রাত্রিতে কোনো সম্ভাবনা নেই এমন তো আসে নাই। 100 রাত্রি যদি 100 বছরে 100টা রমজান, তাহলে আমরা দেখবো 70টা রমজানে বিজয় রাত্রি আর 30টা রমজান হলো জোড় রাত্রি, তাহলে সমস্যা তো নাই। আর তাছাড়া তিনি যেটা বলেছেন, একজনের জন্য বিজয় আরেকজনের জন্য জোর, যখন তারা লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে সিয়াব রাখে, ঈদ করে, তখন যেমন সৌদি আরবে যদি 20 হয় আমাদের তখন 19, সৌদি আরবে 21 হলে আমাদের 20। আচ্ছা, তো এটা তো 20-এর পরে। সৌদি আরবে যখন 21 তখন আমাদের শেষ 10 রাত্রি শুরুই হয় নাই। সৌদি আরবে যখন 22 তখন আমাদের 21। এই ক্যালকুলেশনে তো আমরা চলছি, এতে কোনো সমস্যা নাই। মানে যদি ধরে নেই 21-এ রমাদান, সৌদি আরবের 21-এ রমাদান লাইলাতুল কদর হলো, তখন আমাদের 20-এ রমাদান। তো এটা তো হচ্ছে আমরা ইখতিলাফ করছি রমাদানের হিসাব নিকাশ নিয়ে, লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে নাকি ইন্টারন্যাশনাল মুন সাইটিংয়ের ভিত্তিতে। তো এটা আরেকটা বড় মাসআলা। একদল যেমন লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে করবেনই, এর বাইরে যাবেন না। আরেক দল বলছেন যে না, লোকাল মুন সাইটিংয়ের ভিত্তিতে কিছুই হবে না, সারা বিশ্বে একদিনে ঈদ করতে হবে, একদিনেই সিয়াম পালন করতে হবে। তো আমরা মনে হয় ঠিক এতটা কঠোর না হওয়াই উত্তম। এটা একটা ইখতিলাফি মাসআলা, ইজতিহাদি মাসআলা। এখানে দুটো ইখতিলাফ, দুটো মত থাকতেই পারে, এবং এই থাকার মধ্য দিয়ে লাইলাতুল কদর নিয়ে বিপাকে পড়ার কোনো প্রশ্ন নাই। এটাতে আল্লাহর ক্ষমতাটাকে আমরা সংকুচিত করে দিচ্ছি কেন? আল্লাহ যদি চায় তাহলে তো জোর বিজয় সবকিছুতে আমাদেরকে দিতে পারে। সেটাই, যেমন ধরেন সময়ের আবর্তনকে ঘটান আল্লাহ, রাত এবং দিবসের আবর্তনও আল্লাহ ঘটান। তাহলে রমাদানের 1 তারিখও চালু করেছেন আল্লাহ, জি, তাই না? যেটা সূরা তওবার কিন্তু আয়াতের মধ্যে একদম ডিটেইলস বর্ণনা করা আছে, এবং এর মধ্যে 4টা মাসকে হারামও করেছেন আল্লাহ। তাহলে মাসগুলো গণনার ক্ষেত্রে আমাদের যদি কিছু সীমাবদ্ধতা থাকে এবং সারা পৃথিবীর সব মানুষ একসাথে আমরা গণনা করতে না পারি, তাহলে সেই সীমাবদ্ধতাটা আমাদের, এটা আল্লাহর সাথে রিলেটেড না, কানেক্টেড না। আল্লাহ যেদিন এই পৃথিবীতে, এই গোলকের মধ্যে, গ্লোবের মধ্যে যেদিন লাইলাতুল কদর নির্ধারণ করেছেন, সেটা সেই বছরের জন্য সেটাই হবে। সেটা কারোর জন্য জোড় হোক আর কারোর জন্য বেজোড় হোক, নীতিগতভাবে এতে কোনো সমস্যা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ 10 রাত্রিতে খুঁজতে, সেখানে জোড়ও আছে, বেজোড়ও আছে। অতএব এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, না কোরআনের সাথে না হাদিসের সাথে। তো যদি আমরা সারা বিশ্বে একই দিনে ঈদ করি, একই দিনে সিয়াম পালন করি, তাতেও কোনো সমস্যা নাই। আর যদি 2 দিনেও করি,
যেমন সৌদি আরব একদিনে করে তার পরের দিন আমরা করি, তাতেও কোনো সমস্যা নেই। আমি আশা করব যে আমাদের দর্শকবৃন্দ একটু পজিটিভ চিন্তা থেকে এটাকে ভাববেন এবং এটাকে জটিল করে তুলবেন না। নিজের কাছে জটিল করলে তখন আল্লাহও জটিল হয়ে যায়। মানে আল্লাহ তো আসলে নিজে হন না, আমি আল্লাহকে জটিল হিসাবে ভাবছি। আমি তাকদীর নিয়ে জটিলতা ভুগছি, সেটা আল্লাহর সাথে কানেক্ট করছি। আমি কোরআন নিয়ে জটিলতার মধ্যে আছি, সেটাকেও আল্লাহর সাথে কানেক্ট করছি। আমি হাদিস নিয়ে জটিলতার মধ্যে আছি, প্রবলেম আমার, কিন্তু আমি কানেক্ট করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা ঠিক হচ্ছে না। আমাদের স্কলারদেরও জ্ঞানগুলো আমাদেরকে সামনে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রশ্ন আছে বেশ কিছু, আমরা ছোট করে উত্তর দিতে চাই। কোরআন নাজিল কি লাইলাতুল কদরে কি কোরআন নাজিল শুরু হয়েছিল না পুরো কোরআন মাজিদ শুরু হয়েছিল? শুরু হয়েছিল। মানে এটা দুটো ব্যাখ্যা আছে, একটা হলো শুরু হয়েছিল, আরেকটা হচ্ছে পুরোটাই লৌহে মাহফুজ থেকে নিকটবর্তী আসমানে নাজিল হয়। দুটি বর্ণনা, এক রাত্রে বর্ণনা হয়। পরে সেখান থেকে আল্লাহর অনুমতিক্রমে জিবরাইল আলাইহিস সালাম যখন যা প্রয়োজন হতো, আল্লাহ যেটা অনুমতি দিতেন সেটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো। এক কথা যদি বলেন লাইলাতুল কদরের কোনো নির্ধারিত সূরা আছে কিনা? না না না, কোনো নির্ধারিত সূরা। একজন বোন প্রশ্ন করেছেন যে আমার সাথে একজন ছেলে বিয়ের পরে তিনি বলছেন আমাকে কোনো কষ্ট দিবেন না, প্রতারণা করবেন না, তিনি প্রতারণা করেছেন, তার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই হবে। এটা তো মানবাধিকার লঙ্ঘন। একজন নারীকে হক নষ্ট করা, নারীর হক নষ্ট করা, এটা আরো অধিক মানে পাপের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিফকাম বিল কাওয়ারির, তিনি বলছেন পুরুষরা তোমরা নারীদের সাথে সদয় ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। আপনি আমাদেরকে 20 সেকেন্ডে যদি আমাদেরকে একটু বলেন মালিক শ্রমিকের পারস্পরিক আমানতটা কি? মালিক শ্রমিকের অধিকার দেবে, তাকে ঠকাবে না, তাকে তার সাধ্যের অতীত কষ্ট দিবে না, তার প্রমোশনটা ঠিক মতো দিবে, তার স্যালারিটা ঠিক মতো দিবে, তার বোনাসটা ঠিক মতো দিবে, তাকে কোনোভাবে ঠকাবে না। এটা হলো মালিকের পক্ষ থেকে। আর শ্রমিকের পক্ষ থেকে শ্রমিক যোগ্যতার সাথে কাজ করবে, খেয়ানত করবে না, সে কোনো জিনিস অন্যায়ভাবে সে ইস্তেগলাল করবে না, এক্সপ্লয়েট করবে না, সে তার কাজের ক্ষেত্রে পূর্ণ জিম্মাদার হিসাবে, রেসপন্সিবল হিসাবে কাজটা করবে। মালিক যে পরিমাণ তাকে স্নেহ করেন, তাকে স্যালারি দেন, সেজন্য তার পুরো প্রাপ্যটাই সে অনুযায়ী মালিক পক্ষকে বুঝিয়ে দেয়। তাহলে দুই পক্ষ থেকে সুন্দর একটা অধিকার সংরক্ষণ হবে এবং তাদের দুই পক্ষের সম্পর্ক ভালো থাকবে। জাযাকাল্লাহ শেখ, আপনাকে জাযাকাল্লাহ শেখ। আজকে আপনি চমৎকার করে আমাদেরকে আজকে এই প্রশ্নগুলো জবাব দিলেন। আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনার অনেকগুলো প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় আবার আপনাদের সম্মুখে হাজির হয়ে যাব, যদি আমাদের বাঁচিয়ে রাখেন। সেই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। মালিক এবং শ্রমিকের সম্পর্ক হোক পরস্পরের অধিকার আদায়ের এবং আমানত রক্ষা করার, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।